তো আজকে আমরা তৈরি করছি নিরামিষ ছোলার ডাল। প্রথমে দেখতে পাচ্ছেন এখানে কি কি নিয়ে নিয়েছি। এবার প্রথমে প্রেশার কুকারে আমরা জল দিয়ে নেব, জলের মধ্যে নুন এবং ছোলার ডালটাকে দিয়ে প্রেশার কুকারটা গ্যাসের ওপর বসিয়ে দেব। এবার লঙ্কা কুচিয়ে নেব, টমেটো কুচিয়ে নেব। প্রেশার কুকারে সিটি পড়তে শুরু করে দিয়েছে, তো আমি 3টে সিটি দিয়েছি, তারপরে গ্যাসের ওভেনটা বন্ধ করে দিয়েছি। এবার আলুটাকে ছোট ছোট করে কুচিয়ে নেব। আলুটাকে বেশি বড় করা যাবে না, তাহলে আলুটা কাছে থেকে যেতে পারে। এবার আদা গ্রেট করে নিচ্ছি। যেহেতু নিরামিষ ছোলার ডাল, তাই আমি এখানে পেঁয়াজ রসুন কিছু ইউজ করছি না। এবার এখানে আমরা দেখতে নিচ্ছি ডালটা কত সুন্দর গলেছে। ডালটা খুব সুন্দর গলে গেছে। আমি একটু কাঁটা দিয়ে নিচ্ছি যাতে ডালটা একটু ভালো হয়। এরপর তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা, পাঁচফোড়ন ও তেজপাতা সোমবারে দিয়ে দিয়েছি। সোমবারটা ভাজা হয়ে গেলে এবার আমরা এখানে কুচানো আলুগুলো দিয়ে দেবো। ভালো করে ভেজে নেব নুন আর হলুদ দিয়ে। নুন হলুদ দিয়ে ভালো করে আলুটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে টমেটো দিয়ে দেবো, কাঁচা লঙ্কা এবং আদা, এগুলো দিয়ে আবার একটু ভালো করে নাড়িয়ে নেব। অল্প জিরের গুঁড়ো, অল্প ধনের গুঁড়ো, একটুখানি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে যাতে মশলাটা ভালো করে কষানো হয়, তার জন্য একটু জল দিয়ে দেবো। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি ছোলার ডালগুলো। পুরোটা দিয়ে আমরা ভালো করে নাড়িয়ে নেবো। এর মধ্যে আমরা একটু চিনি দিয়ে দেবো, যেহেতু নিরামিষ তাই আমরা একটু চিনি দিচ্ছি যাতে টেস্টটা ভালো হয়। ছোলার ডালের আলুগুলো ভালো করে গলে গেছে, তো নামানোর সময় আমরা একটু ঘি আর গরম মশলা দিয়ে ছোলার ডালটাকে নামিয়ে নেব। তো এরপর গরম গরম রুটির সাথে সার্ভ করে নেব। ছোলার ডালটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।